অনেক অনেক বছর আগে যখন পৃথিবীর মানচিত্র এখনকার মতো ছিল না, তখন সময় আর বাস্তবতা একে অপরের সঙ্গে খেলা করত। সেই সময়েই ছিল এক অদ্ভুত রাজ্য, নিশীথপুর। এই রাজ্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এখানকার মানুষের ছায়া ছিল না। হ্যাঁ, কেউই ছায়া ফেলত না। সূর্যের আলোয় দাঁড়ালেও না, আগুনের পাশে গেলেও না, তাদের কোনো ছায়া ছিল না। কিন্তু তারা এটা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিল, কারণ তাদের জন্ম থেকেই এমন। শুধু একজন ছাড়া, তার নাম রুদ্র। রুদ্র ছিল এই রাজ্যের একমাত্র মানুষ যার ছায়া ছিল, আর সেই ছায়াটাই ছিল তার সবচেয়ে বড় অভিশাপ। ছোটবেলা থেকেই সবাই তাকে ভয় পেত। কেউ তার পাশে দাঁড়াতে চাইত না, কারণ তার পায়ের নিচে কালো একটা অবয়ব নড়ত, যেটা অন্য কারও ছিল না। রাজ্যের পুরোহিতরা বলত, ছায়া মানেই অন্ধকারের অংশ, আর অন্ধকার মানেই ধ্বংস। রুদ্র বুঝত না সে কেন আলাদা। তার মা তাকে সবসময় লুকিয়ে রাখতেন। বাইরে যাস না, কেউ তোকে দেখলে তোকে নিয়ে যাবে। কি নিয়ে যাবে? রুদ্র জিজ্ঞেস করত। তার মা উত্তর দিতেন না। শুধু তার চোখে একটা ভয় দেখা যেত, যেটা কোনো সাধারণ ভয় না। একদিন বিকেলে রুদ্র চুপি চুপি রাজপ্রাসাদের দিকে চলে গেল। সে শুনেছিল প্রাসাদের ভেতরে একটা আলোক ঘর আছে, যেখানে সব সত্য লুকানো আছে। প্রাসাদটা ছিল বিশাল, সাদা পাথরের তৈরি, আর চারপাশে ছিল অসংখ্য আয়না। এই আয়নাগুলোতে কেউ নিজের প্রতিবিম্ব দেখতে পেত না, শুধু অদ্ভুত ঝাপসা কিছু ছায়া নড়াচড়া করত। রুদ্র ভেতরে ঢুকে পড়ল। প্রাসাদের করিডোরে হাঁটতে হাঁটতে সে হঠাৎ থেমে গেল, কারণ সে দেখল তার ছায়াটা মেঝেতে নেই। সে নিচে তাকাল, কিছুই নেই। তার ছায়া উধাও। তার বুক থক করে উঠল। এটা কিভাবে সম্ভব? হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এল, তুমি অবশেষে মুক্তি পেয়েছ। রুদ্র ঘুরে দাঁড়াল। তার সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, লম্বা সাদা দাড়ি, চোখে অদ্ভুত আলো। কে তুমি? রুদ্র জিজ্ঞেস করল। বৃদ্ধটা মুচকি হেসে বলল, আমি এই রাজ্যের সময় রক্ষক। আর তুমি সেই ছেলে যার ছায়া ছিল। ছিল? রুদ্র চমকে উঠল। মানে এখন আর নেই? বৃদ্ধ মাথা নেড়ে বলল, না, এখন তোমার ছায়া আলাদা হয়ে গেছে, এবং সে এখন নিজের জীবন নিয়ে বেঁচে আছে। রুদ্রের মাথা ঘুরতে লাগল। ছায়া আবার আলাদা হয়ে বেঁচে থাকে কিভাবে? বৃদ্ধ বলল, ছায়া কখনোই শুধু ছায়া না, সেটা তোমার আত্মার অন্ধকার অংশ। আর যখন সেই অংশ আলাদা হয়ে যায়, তখন তুমি আর সম্পূর্ণ মানুষ থাকো না। হঠাৎ প্রাসাদের ভেতরে আলো নিভে গেল, চারপাশ অন্ধকার। তারপর দেয়ালের আয়নাগুলো একে একে জ্বলে উঠল। প্রতিটা আয়নায় দেখা যাচ্ছে রুদ্র, কিন্তু সব রুদ্র একরকম না। কোথাও সে রাজা, কোথাও সে ভিখারি, কোথাও সে রক্তে ভেজা এক খুনি। রুদ্র ভয় পেয়ে গেল। এগুলো কি? বৃদ্ধ বলল, এগুলো তোমার সম্ভাব্য ভবিষ্যৎ, আর তোমার ছায়া, সে ঠিক করবে তুমি কোন পথে যাবে। ঠিক তখনই আয়নাগুলোর মধ্যে একটা আয়না ফেটে গেল। সেখান থেকে বেরিয়ে এলো একটা কালো অবয়ব। তার আকার রুদ্রের মতোই, কিন্তু পুরো শরীর কালো, আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমি তোমার ছায়া, ওটা বলল। এতদিন তোমার নিচে পড়েছিলাম, এখন আমি মুক্ত। রুদ্র পিছিয়ে গেল। তুমি কি চাও? ছায়াটা হাসল, আমি তোমার জায়গা নিতে চাই। এই রাজ্যে ছায়াহীনরা বাঁচে, কিন্তু তুমি আলাদা, তাই তোমাকে মুছে ফেললেই আমি সম্পূর্ণ হব। হঠাৎ মেঝে কেঁপে উঠল। প্রাসাদের নিচ থেকে অদ্ভুত শব্দ আসতে লাগল, যেন কেউ নিচে বন্দী আছে। বৃদ্ধ চিৎকার করে বলল, দৌড়াও, ছায়ারা জেগে উঠেছে। রুদ্র দৌড়াতে শুরু করল, কিন্তু সে বুঝতে পারছিল এটা শুধু একটা পালানোর গল্প না, এটা একটা যুদ্ধে পরিণত হতে যাচ্ছে। নিজের সঙ্গেই যুদ্ধ, তার ছায়ার বিরুদ্ধে।
আর সেই যুদ্ধেই ঠিক হবে নিশীথপুর রাজ্যের ভবিষ্যৎ।